কি জন্য এই রোজা ফরজ করা হয়েছে, কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। যাতে করে তাকওয়া আমরা অর্জন করতে পারি, তাকওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছেন। বলে হুজুর তাকওয়া কি? তাকওয়া তো বুঝি না। তাকওয়া অর্থ হচ্ছে বাঁচা, নিষ্কৃতি, ভয়ভীতি। বাঁচা, নিষ্কৃতি, ভয়ভীতি। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনে আল্লাহ তাআলার ভয়, অন্তরে আল্লাহ তাআলার ভয় রেখে সদা সর্বদা আল্লাহ তাআলার স্মরণ মনের মধ্যে জাগ্রত রেখে আল্লাহর হুকুমগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আদায় করার নাম হচ্ছে তাকওয়া। মনে আল্লাহর ভয় জাগ্রত রেখে আল্লাহর যত হুকুম আহকাম আছে সেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী পালন করার নাম হচ্ছে তাকওয়া। আর আল্লাহ তাআলার সেই হুকুমগুলা আমরা কিভাবে যথাযথভাবে আদায় করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কিভাবে আমরা প্রদর্শিত হইতে পারি, সেই গুণ আমাদের মধ্যে অর্জন করার জন্যই আল্লাহ তাআলা মাহ রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদারগণ, তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মুহতারাম হাজিরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। কি ছিলেন? অর্ধ পৃথিবীর বাদশা। আমাদের বাদশারা তো এক এক দেশের, এক একটা রাষ্ট্রের, অনেক রাষ্ট্র আছে পৃথিবীতে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রজাদেরকে ঘুরে ঘুরে ছদ্মবেশে তার প্রজাদেরকে দেখাশোনা করতেন, সিভিল বেশে। কে কোন হালতে আছে, কি অবস্থায় আছে, সকলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাশোনা করতেন। করতে করতে একবার এক রাখালের সামনে সাক্ষাৎ হয়ে গেল। রাখালি বকরি চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রাখালি ছিল না, ছদ্মবেশে রাখালের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালিকে বলতেছেন, ভাই আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমি অত্যন্ত পিপাসিত, আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, তুমি আমাকে তোমার বকরি থেকে এক ফেলা দুধ গ্রহণ করে দাও, আমি পিপাসা নিবারণ করি, ক্ষুধা মিটাই। ওই রাখালি বলতেছেন, ভাই আমি তো রাখালি, আমার দায়িত্ব হচ্ছে বকরি চড়ানো, দুধ দহন করার দায়িত্ব তো আমার না, দুধ দহন করার দায়িত্ব হচ্ছে আমার মালিকের, আমার মনিবের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তাহলে তুমি একটা কাজ করো, আমি তোমাকে একটা পরামর্শ দেই। বলে কি পরামর্শ? বলে তুমি আমাকে এই ছাগলের পাল থেকে একটি ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তাতে করে আমার প্রয়োজন মিটবে, তোমারও কিছু পয়সার ব্যবস্থা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রাখাল সাথে সাথে বললেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, ওহে আল্লাহর বান্দা, আমার মনিব দেখলো না, আমার মালিক দেখলো না, কিন্তু প্রকৃত মালিক যিনি, তিনি তো দেখতেছেন। প্রকৃত মালিক যিনি, তিনি তো দেখতেছেন। প্রকৃত মালিককে আর জোর বলেন, প্রকৃত মালিককে? প্রকৃত মালিক আল্লাহ। আমার মালিক দেখে না, কিন্তু আমার প্রকৃত মালিক আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে রাখালে, তোর দায়িত্ব ছিল বকরি চড়ানো, তুই কেন বকরির দুধ দহন করলি বা বকরি বিক্রি করলি?
তখন আমি আমার মহান মালিকের সামনে কি জবাব দেব? মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে তাকওয়া, এটা হচ্ছে ভয়ভীতি, এটাই হচ্ছে আল্লাহর শরণ। যেখানে থাকে, যে অবস্থায় থাকে, সর্বহালতে আল্লাহর ভয়, আল্লাহর শরণ অন্তরে থাকার নামই হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজিরিন, এক সময় একজন রাখালের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পরিমাণ তাকওয়া ছিল, এখনকার সময় ভালো শিক্ষিত মানুষের অন্তরের মধ্যে সেরকম তাকওয়া খুঁজে পাওয়া যায় না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য আমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন? রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের মধ্যে তাকওয়ার গুণ পয়দা হয়। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হইতে পারো। মুহতারাম হাজিরিন, আমরা মনে করি নিজের ঘরে যদি আমি দরজা বন্ধ করি, যদি খানা খাই, কেউ তো দেখলো না, কি বলেন? নিজের ঘরে দরজা বন্ধ করে ফাঁক করে বসে বসে যদি আমি খানা খাই, কেউ তো দেখলো না। আসলে কে দেখলো কি দেখলো না? হ্যাঁ, দোকান বন্ধ, দোকানের কারখানার মধ্যে দরজা বন্ধ করে যদি আমি কিছু খাই, তাহলে তো মানুষ দেখলো না। মানুষ যদিও না দেখে, দেখনেওয়ালা একজন আছে না নাই? হ্যাঁ, মানুষের চোখ পাখি দেওয়া যাইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখকে পাখি দেওয়া কখনো সম্ভব হবে না। সেজন্য মুহতারাম হাজিরিন, আমি ঘরে খাই, মানুষ আমাকে দেখে না। দোকানে খাই, কেউ আমাকে দেখে না। জঙ্গলে গিয়ে খাই, কেউ দেখে না। যদি কেউই না দেখে, অন্তরে কথা সাক্ষ্য দিতে হবে, কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না, আমার রব মালিক, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছে। দেখতেছি কি দেখতেছে না? সেই জন্য মানুষ দেখে না তাই বলে কি কিছু খাওয়া যাবে? রোজা কি ভঙ্গ করা যাবে? রোজা কার হুকুম? আল্লাহ হুকুম।